নমস্কার বন্ধুরা, বাংলার খবরে এই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি চালু হয়েছে। এইবারে নিম্নচাপ দক্ষিণ দিক থেকে উত্তর পশ্চিম দিক বরাবর কিন্তু এগোনো শুরু করেছে, যার কারণে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলায় সকাল থেকেই ঘন কালো মেঘ উঠে কখনো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কখনো একটু তার থেকে বেশি বৃষ্টি হচ্ছে এবং কখনো ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু দেখুন, এখনও অবধি মেঘ রয়েছে। আস্তে আস্তে করে এই নিম্নচাপ বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকার ওপর থেকে পুরোপুরিভাবে দক্ষিণ দিকে প্রবেশ করছে। তো যার কারণে আমরা দীঘা, গঙ্গাসাগর, নামখানা, হলদিবাড়ি, জয়নগর, গোসাবা এই দিকগুলোতে দেখতে পাচ্ছি এখনও মেঘ তৈরি হচ্ছে। কৃষ্ণনগর, বাগুলা, শান্তিপুর, রানাঘাট, পান্ডুয়া, মেমারি, বর্ধমান এদিকেও বৃষ্টি তৈরি হচ্ছে। এদিকে খড়গপুর সমেত ওই দিকটাতে, এদিকে ব্যারাকপুর, পালিহাটি, কলকাতা, নিউ টাউন, হাবড়া এদিকটাতেও কিন্তু আমরা বজ্রপাতের সিম্বল দেখতে পাচ্ছি। কিন্তু বাংলাদেশের চিটাগং, মহেশখালী এদিকে কিন্তু ব্যাপকভাবে কালো মেঘে ঢেকে গেছে গিয়ে নিম্নচাপের মেঘে। সঙ্গে ঢাকা, কুমিল্লা এবং ত্রিপুরার দিকেও ব্যাপক মেঘ উঠেছে। অর্থাৎ নিম্নচাপ আরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শক্তি বাড়াচ্ছে, আরও প্রবল হচ্ছে নিম্নচাপ। একবার আমরা দেখে নেব নতুন মোড, রেডার মোড, যেখানে দেখে নেব মেঘের সাথে বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে। দেখুন, যেটা আমরা দেখতে পাচ্ছি নতুন রেডার মোডে মেঘের সাথে যে জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে তার মধ্যে রয়েছে তাকি, বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, নাগুরখাড়া, তারপর হচ্ছে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, রানাঘাট। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি একটু নিচের দিকে নামলে আমতা, জঙ্গলপাড়া, বজবজ, বারুইপুর। তারপরে আমরা দেখতে পাচ্ছি কলকাতার পশ্চিম ভাগে মহেশতলা, ডানকুনি, বালি, পানিহাটি, গোর্ধাপি। একই সঙ্গে দেখা যাচ্ছে এদিকে বাদুড়িয়া, তাকি, স্বরূপনগর, হাবড়া দিকটাতে। সঙ্গে পশ্চিমাঞ্চলের দিকেও কিন্তু বৃষ্টি হচ্ছে। এদিকে আরামবাগের দিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, খণ্ডঘোষ, পত্রেশ্বরের দিকটাতেও বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে আরেকটু পশ্চিম দিক বাগলে মেদিনীপুর, খড়গপুর, বালিচক, পিংলা, বেলি এদিকটাতেও কিন্তু হলুদ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বজ্রপাত সমেত বৃষ্টি এদিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে বোলপুর, গোসকারার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুর্গাপুরের আশেপাশে কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, চাকদা, শান্তিপুর তো হচ্ছেই। সঙ্গে সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল এবং শ্যামনগর এবং কলাপাড়া দিকটাতে এদিকেও কিন্তু বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি। আর এদিকে কুমিল্লা হয়ে আগরতলা, আমারপুর, ত্রিপুরা নিয়েও বৃষ্টির চান্স আপনারা লক্ষ্য করতে পাচ্ছি। এবং মেঘালয়েও কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে মেঘ সমেত। তো হচ্ছে রেডার মোডের আবহাওয়ার কন্ডিশন। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে, দেখে নেব রাত্রেবেলার দিকে কোথায় কোথায় কতটা বৃষ্টি হচ্ছে। একবার আমরা যদি সন্ধ্যেবেলার দিকে চলে যাই তাহলে কিন্তু সন্ধ্যেবেলার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি সেটা কিন্তু বাংলাদেশের কাপাসিয়া, কাতিয়াদি, নরসিংদী, কিশোরগঞ্জ এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যেমনটা রয়েছে তেমনটাই চলবে সিলেট, বিশ্বম্বরপুর এবং বাগমারার দিকে। সঙ্গে দক্ষিণবঙ্গের আরামবাগ এদিকে একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, কিন্তু বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এদিকে হালকা হালকা বৃষ্টি চলবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের অনেকাংশে কিন্তু অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে। কিন্তু আগামীকাল মঙ্গলবার 20 তারিখে এই নিম্নচাপের যে মুখ সেটা কিন্তু সরাসরি উত্তরবঙ্গের দিক বাঁকবে, যার কারণে গুয়াহাটি, বোকো, বংশী, তুরা, ননস্তয়েন, গোয়ালপাড়া এদিকগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে দক্ষিণবঙ্গ বৃষ্টি বাড়বে, যেমন জয়নগর, বারুইপুর, গোসাবা, হলদিয়া, ফ্রেজারগঞ্জ, নামখানা, কন্টাই, মন্দারমণি এদিকগুলোতে। একই সঙ্গে শ্যামনগর, পিরোজপুর, বরিশাল বাংলাদেশের এবং চিটাগং, মহেশখালী হয়ে চট্টগ্রাম দিকটাতে, আগরতলা এবং লখাই দিকটাতে বৃষ্টি বাড়বে। কিন্তু ময়মনসিংহ এবং সিলেটের দিকে কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা এবং অসমের দিকেও ভয়াবহ বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা যখন দুপুরবেলা নাগাদ যাব 20 তারিখে, দুপুরবেলা গিয়ে কিন্তু এই নিম্নচাপের আরও বৃষ্টি বাড়বে, যার কারণে দেখুন কলকাতাতেও দুপুর 2টো থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে। যেমন কলকাতা, মহেশতলা, বজবজ, বালি, ডানকুনি, পানিহাটি, বারাসাত, শ্রীরামপুর, গোর্ধাপি, গঙ্গাধরপুর, চন্দননগর, সিঙ্গুর, কাঁচরাপাড়া, হরিণঘাটা, নাগরখাড়া, নিমতলা বাজার, মাগুরা সমেত শুরু করে মাগুরা থেকে শুরু করে রানাঘাট। এদিকে আমরা একটু উপরের দিকে উঠলে মেমারি দিকটাতে দেখতে পাচ্ছি, সঙ্গে কোচাতপুর, দামোদাতেও ভালো বৃষ্টি রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ, চন্দ্রকোনা, ঘাটাল এদিকটাতেও, সঙ্গে আমতা,
কেশপুর, মেদিনীপুর, খড়গপুর, বালিচক, পাঁশকুড়া, বালি, পিংলা, কৈশোরী, বেলদা, নয়াগ্রাম, মোহনপুর, বাতাগং, জলেশ্বর, এগরা এদিকগুলোতেও ভারী বৃষ্টির কিন্তু চান্স রয়েছে পুরুলিয়ার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বলরামপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, সিউড়ি এবং মুর্শিদাবাদ, বহরমপুর এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু বাংলাদেশের রংপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে। মালদায় হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। শিলিগুড়ির দিকে একটু বৃষ্টি বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং এদিকটাতেও কিন্তু কিছুটা বৃষ্টি বাড়তে পারে কোচবিহার এবং আলিপুরদুয়ার সাইডটাতেও। এদিকে ত্রিপুরার ওপরেও কিন্তু বৃষ্টির চান্স ব্যাপক পরিমাণেই রয়েছে দুপুর 2টোর সময়। কিন্তু আমরা যখন এখানে সন্ধ্যেবেলা দেখতে যাচ্ছি, সন্ধ্যেবেলা 7টার সময় রংপুর দিকে বৃষ্টি হবে, রংপুর, পীরগঞ্জ, তারপরে হচ্ছে নালডাঙ্গা, গোরঘাট, তারপর হচ্ছে বাদুরগঞ্জ এবং আশেপাশে কিশোরগঞ্জ, কালীগঞ্জ, জলঢাকা, দেবীগঞ্জ এদিকগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এ হচ্ছে 20 তারিখের কন্ডিশন আমরা দেখলাম। কিন্তু আমরা যখন 21 তারিখে যাচ্ছি, 21 তারিখে যেই প্রবেশ করছি, ভোর রাত থেকে কিন্তু 21 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, বালুরঘাট হয়ে উত্তরবঙ্গের গঙ্গারামপুর, তারপর হচ্ছে গোরঘাট, চারাজিপুর, বগুড়া, মহাদেবপুর, ময়মনসিংহ, মাদান, সিলেট সাইডটাতে বাংলাদেশ হয়ে একই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, ফিরোজগঞ্জ, সেনবাগ, মতিরহাট, লোহাগাড়া, যশোর, কুমিল্লা, আগরতলা, অম্বাসা, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, মুন্সিগঞ্জ, রাকসাম এদিকগুলোতে সঙ্গে এই বাংলাদেশের চিটাগং এদিকটাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা চান্স আমরা দেখতে পাচ্ছি। আর অসমেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপর এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, আরেকটু এগিয়ে নিয়ে গেলে ভোর 6টার দিকে দেখুন বৃষ্টি কোন কোন জায়গাগুলোতে বাড়বে। যেমন কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টের দিকে বৃষ্টি বাড়বে ভোর 6টা থেকে। কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাতুলি, দেবগ্রাম, পূর্বাস্থলী, হাঁসডাঙ্গা, নগরদ্বীপ, বাগুলা, বাতকুল্লা এবং শান্তিপুর দিকটাতে। আর বাদ বাকি চন্দননগরের উত্তরভাগ, পান্ডুয়া, চাকদা এদিকে হালকা হালকা বৃষ্টি চলবে। কিন্তু বাংলাদেশের সর্বত্র কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপর আমরা যখন দুপুরবেলা যাচ্ছি 21 তারিখে, কারণ গতকাল রাত্রে আমরা দেখেছিলাম 21 তারিখে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি ছিল, কিন্তু সেই মতনে আমরা দেখতে পাচ্ছি 21 তারিখ দুপুরবেলা 2টো থেকে কিন্তু বৃষ্টি ভালোই রয়েছে। যেমন আরামবাগ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, গোয়ালতর, খড়গপুর, বালিচক এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে। একই সঙ্গে জাগুদ্দা, জামশেদপুর, খাতড়া এদিকে পুরুলিয়াতেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে। মিউরি, বাঁকারো হয়ে ধানবাদ তথা ঝাড়খণ্ডের দিকটাতে চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, দুর্গাপুর, গঙ্গা জালঘাটি, বেয়ালেত্তর, সোনামুখী, কাকসা, গোসকারা, ইলামবাজার, বোলপুর, দুবরাজপুর, আহমেদপুর, সাঁইথিয়া, তারপর হচ্ছে মহেশপুর, মাল্লারপুরেও বৃষ্টি ভালো রয়েছে। নলহাটেও ভালো বৃষ্টি রয়েছে। সাগরদিঘি, ভগবানগোলা, মুর্শিদাবাদ, লালগোলা, জঙ্গিপুর, মুরারাই এদিকগুলোতেও কিন্তু ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি। মালদার দক্ষিণভাগ সেখানেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাজশাহী, মেহেরপুর, সিংড়া, মহাদেবপুর, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা এদিকগুলোও তো ঢাকার দিকেও ব্যাপক বৃষ্টি রয়েছে ত্রিপুরা এবং অসমের দিকটাতেও। তারপর আমরা আরেকটু এগিয়ে গেলে এখন আমরা রাত্রেবেলার দিকে যাচ্ছি। রাত্রেবেলা একটু বৃষ্টির পরিমাণটা দক্ষিণবঙ্গের দিকে কমলেও যে পরবর্তী দিন আমরা চাচ্ছি ভোর 3টে থেকে বা 5টা থেকে, সেই সময় কিন্তু আবারও নতুন করে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। মানে টানা কিন্তু বৃষ্টির একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, তারপর হচ্ছে দেখা যাচ্ছে কোথায় দাসপুর, ঘাটাল, ক্ষীরপাই, সঙ্গে চন্দননগর, পান্ডুয়া, চাকদা, সিঙ্গুর, মাসাদ, রানাঘাট, চুয়াগাছা, কোচাতপুর, যশোর, খুলনা হয়ে এদের কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, হিঙ্গলগঞ্জ, তারপর হচ্ছে কিয়াতলা, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মহিষাদল, গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি এদিকগুলোতেও ভারী বৃষ্টির চান্স রয়েছে। জামশেদপুর, খড়গপুর, কোলাঘাটে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি পুরুলিয়া, বাঁকুড়া এবং আশেপাশের জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু বাংলাদেশে কিন্তু এবার উত্তরভাবে ব্যাপক বৃষ্টি রয়েছে। পশ্চিমবঙ্গেরও কিন্তু উত্তরের জেলাগুলিতে ভালো মতন বৃষ্টির আমরা চান্স কিন্তু দেখতে পাচ্ছি। তারপর আমরা আরেকটু এগিয়ে যাবো। আরেকটু এগিয়ে গেলে যদি আমরা দুপুরের দিকে যাই, দুপুরের দিকেও কিন্তু হতে না হতে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ বাড়বে। 22 তারিখে দুপুর 2টো থেকে টানা বৃষ্টি হবে খড়গপুর, বালিচক, বেলদা, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর, শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা হয়ে এদিকে বাঁকুড়া, পুরুলিয়ার পশ্চিম ভাগ, উত্তর পশ্চিম দিকে রঘুনাথপুর, কতুলপুর, বিষ্ণুপুর এদিকগুলোতে বৃষ্টি বাড়বে মুর্শিদাবাদ, বীরভূম দিকটাতে, যেখানে খড়গ্রাম, গোকর্ণ, রামপুরহাট, সাগরদিঘি, নলহাটি এদিকগুলোতে, একই সঙ্গে সিউড়ি, শান্তিপুর, নগরদ্বীপ, চাকদা, বনগাঁ, চন্দননগর এদিকগুলো ভারী বৃষ্টি, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির চান্স রয়েছে। সঙ্গে খুলনা, বরিশাল, কুমিল্লা, চিটাগং, মহেশখালী এদিকেও কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে এই বৃষ্টিটা দুপুরবেলা গিয়ে বাড়বে দেখতে পাচ্ছেন।
দুপুরবেলা গিয়ে সন্ধ্যাবেলা গিয়ে। এরপরে যখন আমরা 23 তারিখের আপডেট দেখছি, 23 তারিখে কিন্তু আরও ভয়াবহ হচ্ছে নিম্নচাপ দেখতে পাচ্ছেন ভোরবেলা, মানে টানা বৃষ্টি, অর্থাৎ বৃষ্টি বাড়ছে আরও, যত আমরা দেখতে পাচ্ছি 23 তারিখে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আর ভয়ঙ্কর বৃষ্টি কিন্তু এই কয়েকদিনের থেকে 23 তারিখে রয়েছে। এরপর আমরা যদি 24 দেখি, 24-এ কী হবে, 24-এও কিন্তু আমরা ব্যাপক বৃষ্টি দেখতে পাচ্ছি, মানে কি নতুন আবারও কিন্তু 23 তারিখে আরেকটি ঘূর্ণাবর্ত, অর্থাৎ আরেকটি নিম্নচাপ, তার মানে জোড়া নিম্নচাপ আবারও বাংলার ওপরে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারছেন কোথায় কোথায় কতটা কি আবহাওয়া পরিবর্তন ঘটেছে, আপনাদের কাছে তুলে ধরলাম আমরা। এরপরে যদি আরও কোনো নতুন আপডেট আসে অবশ্যই তুলে ধরবো, তো চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।